আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো স্পেনের থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, রিমন। তো আপনাদেরকে আজকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে যে স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা হয় কি না। বাংলাদেশ থেকে অনেক এজেন্সি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতেছে যে তারা স্পেনের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে। তো স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা হয় কি না বাংলাদেশিদের জন্য, বা কারা আসতে পারবে, বা কোন ভিসাগুলো চালু আছে, আমি স্পেন থেকে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। হ্যাঁ, অনেকে আছে বাংলাদেশে বসে স্পেন বানান কিভাবে করে তাও জানে না, স্পেন উচ্চারণ কিভাবে করে তাও জানে না। তারা হচ্ছে স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা আপনাদের কাছে বিক্রি করতেছে অনলাইনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যে স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা আসলে হয় কি না। তো চলুন শুরু করি। তো আমার ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। ইনফরমেশনটা হচ্ছে যে কিছু সংখ্যক প্রতারক আমার ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও ব্যবহার করে তারা হচ্ছে ফেক পেজ খুলছে। তো তাদের নাম্বার তারা ব্যবহার করতেছে, ব্যবহার করে বলতেছে যে এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, আমারটা নাকি ফেক নাম্বার, মানে ডুপ্লিকেট নাম্বার। তো যারা হচ্ছে আমার সাথে লেনদেন করেন বা কথাবার্তা বলেন, মানে কথাবার্তা না বলে শিওর না হয়ে কোনো লেনদেন করবেন না। যদি কোনোদিন লেনদেন করতে হয় আমার সাথে, অবশ্যই আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম রিমন নামের অ্যাকাউন্ট আপনার কাছে যাবে, এবং হচ্ছে ওমানের নাম্বার থাকবে। অন্য কোনো দেশের নাম্বার আমি কাউকে দেই নাই, ওমানের নাম্বার, এবং হচ্ছে আমার নাম্বার লাস্টে অবশ্যই 47। ঠিক আছে, অনেকের নাম্বার খোঁজেন, তো আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে সবসময় দিয়ে রাখি। কিছু কন্ডিশন সাক্ষেপ অনেকে কথা বলেন, যোগাযোগ করেন। তো চলেন মূল ভিডিওটা বলি। হ্যাঁ, মূল ভিডিওটা হচ্ছে স্পেনের ওয়ার্ক পারমিট হয় কি না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশিদের জন্য স্পেনের কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। ঠিক আছে, আপনি স্পেনের জন্য ওয়ার্ক পারমিট ভিসা, সিজনাল ভিসা, এই ভিসা, এই ভিসা, বকর সকর আবেদন করতে পারবেন না। যে বলবে সে হচ্ছে ভুয়া। ঠিক আছে, বাংলাদেশের জন্য স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা হয় না। প্রথমত শুধুমাত্র হয় ট্যুরিস্ট ভিসা। আমি নিজেও ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছি, স্টুডেন্ট ভিসা, এবং হচ্ছে ফ্যামিলি ভিসা। যারা হচ্ছে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা বাবা মা স্পেনে থাকে, তারা তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবে। এই ভিসাটা স্পেন সরকার দিয়ে থাকে। এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আপনার পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করে ভিসা নিতে পারবেন, ভিসা নিয়ে স্পেনে প্রবেশ করতে পারবেন। এবং হচ্ছে আর যদি বলে আপনাকে যে বিজনেস ভিসা করে দেবে, এই ওয়ার্ক পারমিট ভিসা করে দেবে, সিজনাল জব ভিসা করে দেবে, জব সিকার ভিসা করে দেবে, এইগুলা ফালতু কথা, ভুয়া কথা। কারোর কথায় কান দিবেন না, কারোর সাথে লেনদেন করবেন না, কারোকে টাকা পয়সা দিবেন না। ঠিক আছে, এটা হচ্ছে একদম একদম ভুয়া কথা। স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশের জন্য অফ হয় না। আমরা এখানে কত লাখ লাখ মানুষ পরে আছে অবৈধ, 2 বছর সময় এখানে থাকবে, থাকার পরে তারা বৈধ হবে। যে ওয়ার্ক পারমিটগুলো রয়েছে সেই ওয়ার্ক পারমিট তাদের জন্য, বাংলাদেশ থেকে নতুন যারা আসবে তাদের জন্য না। যারা স্পেনে অলরেডি ঢুকে গেছে যে কোনো ভিসায় বা যে কোনোভাবে, তাদের জন্য হচ্ছে এই ভিসাটা। আশা করি বুঝাতে পারছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।